الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال رسول الله صلى الله عليه وسلم تقع الفتن في بيوتكم كوقع المطر أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درشرك قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এতক্ষণ পর্যন্ত অনেক জরুরি আহাম বিষয়ে আলোচনা হয়েছে। খতমে নবুয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারাই আল্লাহ তাআলা নবুয়তের সিলসিলা এই ধারাকে আল্লাহ খতম করে দিয়েছেন। এই বিষয়ে বিশদ আলোচনা করছেন হযরত মাওলানা কাজী মুতাসিম বিল্লাহ সাহেব। আমি ওনাকে এই বিষয়টা ওনাকে নির্ধারণ করে দিচ্ছি যে আপনি এই বিষয়ে কথা বলবেন। আলহামদুলিল্লাহ, কোরআন সুন্নাহ মোতাবেক সর্বোচ্চ দলায়েলের ভিত্তিতে স্পষ্ট ভাষায় আলহামদুলিল্লাহ উনি আলোচনা করছেন। খতমে নবুয়ত ব্যাপারে কারো এই সমস্ত আলোচনা এর 10 ভাগের 1 ভাগ আলোচনা শুনলেও কোনো সন্দেহ থাকার কথা নাই। কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, খাতামুন নবিয়্যিন, এ ব্যাপারে যদি বিন্দু মাত্র সরষা দানা পরিমাণ কারো সন্দেহ থাকে, সে কাফের হয়ে যাবে, সে মুসলমান থাকবে না। এজন্য আমরা এই ফিতনা ফাসাদের যুগে আমরা খুব আল্লাহমুখী হইব, আল্লাহ তাআলার দিকে রুজু হইব। এই যে ভাইয়েরা এখন আসতেছে, ওনারা হয়তো বা এতক্ষণ মুড়ির দোকানে বসেছিল, ওনারা ওই ঝাল মুড়ি খাইছে, অথচ এই যে জরুরি বয়ান এগুলি থেকে মাহরুম হয়ে গেল, মাহরুম বঞ্চিত হয়ে গেল। এই জরুরি বয়ান, ঝালমুড়ি সারা জীবন খাওয়া যাবে, ঝালমুড়ির দোকান সব এলাকায় আছে, ওদিকে ওই কোনাকানিতে ঝালমুড়ির দোকান, ওগুলিতে গিয়ে আমরা সময় নষ্ট করি। এখন এসে বসে আমরা মসজিদে বসতেছি, অথচ কত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আমরা এগুলি কদর করব। আমরা কষ্ট করে দূর থেকে আপনারা আসেন, আমরাও কথা বলি। আজকে মাত্র আমাদের মাদ্রাসা খোলা, কোনো এলানও করতে পারি নাই, কাউকে জানাইতেও তেমন পারি নাই। অনেক সময় ছাত্ররা থাকলে তারা মোবাইল করে চারোদিকে তাদের আত্মীয় স্বজনকে জানায়, আজকে সেটাও জানানো তেমন হইতে পারে নাই, মাত্র আসছে ছেলেরা। তারপরও যে আল্লাহ আপনাদেরকে আনাইছে, নিশ্চিত এটা আপনাদের দিনের তলব, আপনাদের নেক নিয়তের আলামত। কিন্তু আমাদের চিরশত্রু 3টা বিষয় আছে, 3টা জিনিস আমাদের চিরশত্রু, বড় শত্রু। একটা তো আমাদের ভিতরেই আছে নফস, আমাদের অন্তর, আমাদের নফস, এটা আমাদের অনেক বড় শত্রু। আপনারাই বলেন, ইবলিস যে বানাইছে, শয়তানকে যে শয়তান বানাইছে, এটা কি অন্য আরেকটা শয়তান এসে তাকে শয়তান বানাইছে, না তার নফস তাকে শয়তান বানিয়েছে? শয়তানকে শয়তান বানিয়েছে তার নফস, তার অন্তর।
তা আমাদের মধ্যে সেই এরকম একটি অন্তর আছে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। ওমা উবাররিউ নাফসি, যে আমি আমার নফসের, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আমার নফসের পবিত্রতা বয়ান করতেছি না। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, যে আমাদের সবার ভিতরে নফস আম্মারা আছে। একজন নবী বলছেন, আল্লাহ সেই কথাটা নাযিল করছেন। নবী বলতেছেন আমাদের মধ্যে নফস আম্মারা আছে। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নফস আম্মারা আমাদেরকে খারাপ থেকে খারাপ কাজের দিকে আহ্বান করে, আমাদেরকে ভুল পথে নিতে চায়। ইল্লা মা রহিমা রব্বি, যদি আল্লাহ কোন বান্দার উপরে রহম করে, আল্লাহ তাআলা যদি কোন বান্দার উপরে দয়া করে, আল্লাহর বিশেষ ফজল ও করম যদি কোন বান্দার উপর অবতীর্ণ হয়, তখন ওই বান্দা নফসের ধোঁকা থেকে বাঁচতে পারে। আল্লাহ বলেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। এটা নবীর কথাকে আল্লাহ ব্যক্ত করেছেন। তাহলে আমরা সাধারণ মানুষ, নবী যদি উনি বলেন যে আমার নফস আমাকে খারাপ কথার দিকে আহ্বান করে, তাহলে আমাদের নফস কি আমাদেরকে শুধু ভালো কথার দিকে আহ্বান করবে? বলেন, খারাপ কথার দিকেও কি করবে? আহ্বান করবে, খারাপ বিষয়ের দিকে ডাকবে। ইল্লা মা রহিমা রব্বি, যদি কারো উপরে আল্লাহ রহম করেন, আল্লাহ যদি কারো উপরে দয়া করেন, তখন ওই ব্যক্তিটা নফসের ধোঁকা থেকে বাঁচতে পারবে। এছাড়া নফসের ধোঁকা থেকে বাঁচতে পারবে না। তাহলে আমাদের সবচেয়ে বড় শত্রু সমূহ থেকে একটি বড় শত্রু হলো কি? আমাদের নফস। আর আমাদের আরেক বড় শত্রু, যেটা কোরআন থেকে আমরা তেলাওয়াত করলেই আমরা খুঁজে পাই, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ ব্যক্ত করেছেন যে ইন্নাশ শাইতানা লাকুম আদুব্বুম মুবিন, শয়তান হলো তোমাদের স্পষ্ট শত্রু। বলেন, শয়তান কি আমাদের অস্পষ্ট শত্রু না স্পষ্ট? আপনি দেখবেন নামাজ পড়তে মন চাইলেই শয়তান আপনার ডাইনে বামে এসে আপনাকে ওয়াসওয়াসা দিতে থাকবে আর বলবে নামাজ পড়িস না, নামাজ পড়িস না। বলেন, যে ব্যক্তি, যে সত্তা বলে নামাজ পড়িস না, সে কি আমাদের বন্ধু না শত্রু? আপনার অনেক টাকা, আপনার অনেক সম্পদ, কোটি কোটি টাকা আপনার, আপনি হজ না করলে আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তির উপরে হজ ফরজ হলো কিন্তু হজ করলো না, দেরি করলো, তার মৃত্যু হয়ে গেল, সে ইহুদি হয়ে মারা গেল না নাসারা হয়ে মারা গেল আমি তা জানি না। তাহলে আপনাকে এই যে হজ থেকে বিরত রাখলো, যে পরে করিস, পরে করিস। আমাদের আকাবিরগণ বলেন, প্রত্যেকের শয়তান আলাদা আলাদা। আপনি ইঞ্জিনিয়ার, আপনার শয়তান একরকম। আপনি ডাক্তার, আপনার শয়তান আরেক ভাবে ধোঁকা দিবে। আমি আলেম, আমি মুসলমান, আপনি মুসলমান, আপনার শয়তান আরেক ধরনের। মুসলমানকে শয়তান কোনোদিন এসে কথা বলবে না যে সাবধান, নামাজ খারাপ জিনিস, বলবে এটা? মুসলমানকে বলবে যে নামাজ খারাপ, এটা বলবে? হজ খারাপ, এটা বলবে? যাকাত দেওয়া খারাপ বলবে? মা বাবার খেদমত করা খারাপ, এটা বলবে? ওয়াজ শোনা খারাপ, এটা কি বলবে? বলেন। শয়তান আমাদের মুসলমানদেরকে বলবে নামাজ অনেক ভালো, রোজা অনেক ভালো, যাকাত অনেক ভালো, হজ উমরা অনেক বড় ইবাদত, সব ঠিক আছে, কিন্তু তোমার এখনো এই ইবাদত করার সময় হয় নাই। তুমি যুবক, তোমার জীবন অনেক বাকি আছে, তোমার কবরে যাওয়া অনেক দেরি আছে। তুমি কিসের জন্য এত তাড়াতাড়ি হুজুর হয়ে যেতে চাও? তুমি মৌলবী এত তাড়াতাড়ি কেন হতে চাও? তুমি এখন মৌলবী হইও না, তোমার যত গুনাহ করার গুনাহ করে নাও। শয়তান আপনার অন্তরে এসে ধোঁকা দিবে যে আল্লাহ কিন্তু আরহামুর রাহিমিন। কে বলবে? শয়তান বলবে আল্লাহ কি বলেন? আরহামুর রাহিমিন। তুমি তওবা করলে আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দেবে। কে বলবে এটা? বলেন। শয়তান আমাদের কাছে, মুসলমানদের কাছে এসে বলবে নামাজ ভালো,
রোজা ভালো, হজ ভালো, যাকাত ভালো, কিন্তু তোমার করার কি হয় নাই, সময় হয় নাই। প্রত্যেকের শয়তান আলাদা আলাদা। কাফেরের শয়তান আরেক রকম। কাফেরকে গিয়ে বলবে নামাজ খারাপ, রোজা খারাপ, মুসলমান খারাপ, মুসলমানকে হত্যা করো, মুসলমানকে নিষ্পেষিত করো, মুসলমানকে দুনিয়া থেকে তাড়িয়ে দাও, তাহলেই তোমরা সফল। শয়তানের ধোঁকা একরকম নয়। আল্লাহ বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুব্বুম মুবিন, যে তুমি শয়তানকে অস্পষ্ট দুশমন মনে করো না, শয়তান তোমার স্পষ্ট দুশমন। শয়তানকে কেউ খুশি করতে পারে নাই। শয়তান কখন খুশি হয়? উলামায়ে কেরাম লেখেন, কোন ব্যক্তিকে গুনাহ করাতে করাতে তার জীবনে কোনো গুনাহ করা বাকি নাই, শয়তান তখনও তার উপরে খুশি হয় না। কখন খুশি হয়? যখন গুনাহ করতে করতে মৃত্যুর আগ মুহূর্তে সে স্পষ্ট বলে আমি আল্লাহ বলতে কাউকে বিশ্বাস করি না, নাউজুবিল্লাহ। এভাবে যখন মুরতাদ হয়ে, কাফের হয়ে কোন ব্যক্তি যখন কবরে যায়, ওই ব্যক্তিটার উপর শয়তান খুশি হয়। তাহলে বলেন শয়তান কি আমাদের কোন অস্পষ্ট দুশমন না স্পষ্ট দুশমন? এই জন্য আমাদের দ্বিতীয় বড় শত্রু হইল শয়তান। এখন তৃতীয় শত্রুর কথা বললে অনেকেই কিন্তু আমার উপরে রাগ করবেন। কে কে রাগ করবেন একটু হাত উঠান। একজনে একটু মাথা লাড়াচাড়া দিয়ে উঠাইতে লইছিল, অর্ধেক উঠিয়ে ফেলছিল, পিছনে উঠিয়ে ফেলতে নিছিল। তৃতীয় শত্রু হইল আমাদের সবচেয়ে বড় শত্রু সমূহের মধ্যে তৃতীয় শত্রু হইল আমাদের সমাজ ব্যবস্থা। আজকে আমাদের এই যে সমাজ ব্যবস্থা, যেটা ইহুদি, নাসারা, নাস্তিক, মুরতাদদের থেকে পার্সেল করা সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থা হলো আমাদের জন্য ইবলিস, শয়তান, নফস থেকেও বড় শত্রু। এজন্য আমরা এই তিন শত্রু থেকে আমাদের বাঁচা আমাদের জন্য শুধু ফরজ না, ফরজের উপরে ওইটা ফরজ, অনেক বড় ফরজ। আমাদের সমাজ ব্যবস্থা আজকে কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে? যদি ওলামায়ে কেরাম আন্দোলন না করত, ওলামায়ে কেরাম যদি মাঠে না নামতেন, ওলামায়ে কেরাম মুসলমানরা যদি প্রতিবাদ না করত, তাহলে আজকে আমাদের কোমলমতি ছেলে মেয়েদের স্কুলের মধ্যে আজকে গান, নাচ, অশ্লীল শিক্ষা দেওয়া হইত। তো ওলামায়ে কেরামের এটা ফরিজা। ওলামায়ে কেরাম ওয়াজের মাধ্যমে, ইসলাহি জলসার মাধ্যমে, মাঠে মিছিল মিটিং এর মাধ্যমে যখন প্রতিবাদ শুরু করছে, এটা তো শয়তানের একটা বড় তারা আসে পাহাড়ের মতো। যখন ওলামায়ে কেরাম যখন আল্লাহু আকবার বলে তাদের বিরুদ্ধে স্লোগান দেয়, তারা তুলার মতো উড়ে চলে যায়। এটা হলো শয়তানের একটা বড় একটা খাসিয়ত, বৈশিষ্ট্য। এজন্য আমাদের এই সমাজ ব্যবস্থা যেহেতু ভিন্ন রকম হয়ে গেছে, আমাদের নিজেকে বাঁচানোর জন্য নিজেদেরই কষ্ট করে, মেহনত করে আমরা নিজেদেরকে তিন শত্রু থেকে বাঁচাতে হবে। আপনার বাড়িতে আপনার আব্বা মারা গেছে, আপনার আব্বা মারা গেছে, আমি শুধু রাষ্ট্রীয় বিষয় বলতেছি না, আমাদের গ্রামগঞ্জের বিষয়ে দেখেন। আপনার আব্বা মারা গেছে, আপনি সুন্নত তরিকায় কবর দিতে পারতেছেন না। সুন্নত তরিকায় কবর দিয়া আপনি চিন্তা করতেছেন যে ইসালে সওয়াব আমি সুন্নাহ পন্থায় করব। সুন্নত তরিকায় আপনি ইসালে সওয়াব করতে চান, সাদাকা করতে চান, মাদ্রাসা মসজিদে দান করতে চান, সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে আপনার সমাজ। আপনার সমাজ বলবে যে না, নতুন হাদিস বানায় ফেলবে, অটোমেটিক তার হাদিস বানায় ফেলবে, মর গিয়া মরদুদ, না ফাতিহা না দুরুদ। তোর আব্বা অভিশপ্ত, এটা মারা গেল, ফাতিহা পড়াইলি না, দুরুদও পড়াইলি না। তোর আব্বা তো এখন ভিক্ষুকের মতো ঘরে ঘরে ঘুরবে। নাউজুবিল্লাহ বলেন না, যে তোর আব্বা মারা গেছে, এখন তোর আব্বার রূহ সবার ঘরে ঘরে ভিক্ষুকের মতো ঘুরবে, যে আমার ছেলে মিলাদ পড়ায় নাই, আমার ছেলে 4 দিন না করায় নাই, আমার ছেলে 40 করায় নাই, আমার ছেলে মৃত্যুবার্ষিকী করে নাই। এই জন্য তোর বাপ তো এখন ভিক্ষুকের মতো দাঁড়ে দাঁড়ে সওয়াবের লেগে ঘুরবে। বলে নাকি বলেন নাকি না বলেন? আপনাদের দেশে অনেকেই বলে। বলেন এগুলি কি কোন কোরআন হাদিসের মাসালা না পেটুকদের মাসালা? বলেন না, রাগ করতেছেন? বলেন পেটুকদের
বিভিন্ন তাদের খাওয়া পেটের একটু বেশি, ক্ষুধাও মনে হয় বেশি। একদিন আমার কাছে আসছে একজন ব্যক্তি এই কাছের এলাকা থেকে, এসে আমাকে বলতেছে, হুজুর আপনি মাধবদী ওই অঞ্চল ছেড়ে আপনি আমাদের শিবপুরে কেলিগে আসছিলেন। বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ, আমার আব্বার বয়সী, আমি ওনাকে কি বলবো, আরো 27 বছর আগে, আমার দাড়ি একটাও পাকে নাই। আমি বলছি, চাচা আমার কি অপরাধ? কই হুজুর আমরা প্রতিটা শুক্রবার কত সুন্দর দাঁড়ায়া দাঁড়ায়া ঝুলে ঝুলে ইয়া নবী সালাম আলাইকা পড়ছি, তারপরে একটা যে জিলাফি হুজুর খাইছি, এই ইয়া নবী সালাম আলাইকা দাঁড়ায় দাঁড়ায় পড়ছি, আর জিলাফি খাওয়া পুরোটাই তো আপনি বন্ধ করছেন। আমি এখন কি বলবো? আমি ওনারে বলছি, চাচা একটু সবর করেন, যদি কালিমা পয়রা ইমানের সাথে মৃত্যুবরণ হয়, আল্লাহ তাআলা প্রতি মুহূর্তে আপনার জিলাফি খাওয়াবে। আলহামদুলিল্লাহ, মানুষ ভালো, খুশি হয়ে চলে গেছে। আমারে বলছে যে আপনি কেলিগে আসছিলেন, এই অঞ্চলে এসে আপনি মিলাদ উঠাইলেন, কিয়াম উঠাইলেন, আপনি জিলাফি বন্ধ করলেন, মাজারগুলি এখন গাহেক শূন্য। আল্লাহ হেফাজত করেন। আমাদের আজকে সমাজ ব্যবস্থা, আপনার লোক মারা গেলে আপনার পিছনে পিছনে পেটুকরা ঘুরতে থাকে যে 4 দিন না করো, 4 দিন না করো, 40 করো, আর না হলে তোমার আব্বায় জান্নাতে যাইবো না। নতুন হাদিস, মৌজু জাল কথা বানিয়ে আমাদেরকে 4 দিনের মধ্যে লাগিয়ে দেয়, আল্লাহ রসুলের সুন্নতের খেলাফ আমলের মধ্যে আমাদের লাগিয়ে দেয়। বলেন এটা কে লাগাইলো? আমাদের সমাজ ব্যবস্থা। এইভাবে আমাদের সমাজে কত আজকে বিবাহ, আমি প্রতিটা সপ্তাহে 2-3টা বিবাহ এখানে হয় আলহামদুলিল্লাহ সুন্নত তরিকায়। ওদিন এখানে হয়তো আছে আলহামদুলিল্লাহ, ওটা ওনাদের গুণ। আসছে ছেলের পক্ষ, মেয়ের পক্ষ, খুব ধনী। আমার কাছে আমি জিজ্ঞাসা করলাম মোহর কত? বলতেছে হুজুর 10 লক্ষ। আমার তো 10 লক্ষ শুনে আমার মাথারও টেম্বার গেছে গরম হয়ে, যে ছেলে তো 2 লক্ষ টাকাও সে শোধ করবে না। তার যে চেহারা আকৃতি দেখছি, আমার মনে হয় সে 1 টাকাও শোধ করার নিয়ত করেনি। হাদিসের মধ্যে আসছে যারা মোহর এইভাবে ধরবে আর এগুলি শোধ করার নিয়ত না করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে ব্যভিচারীদের অন্তর্ভুক্ত করে উঠাবে। আমি বললাম আপনারা আমার কাছে বিবাহ পড়াইতে আসছেন, আমি প্রশ্ন করলাম, বলেন আপনার মেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের চেয়ে দামি না কম দামি? এটার কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়্যিদাতুন নিসা ফিল জান্নাহ, জান্নাতের সমস্ত রমণীদের সর্দার হবে, নেত্রী হবে কে বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে। আর ওনার মোহরটা হয়েছে মোহরে ফাতেমি। বাংলাদেশের হিসাবে এখন 1,80,000 বা সর্বোচ্চ 2 লক্ষ টাকা হয়। আমি বললাম যে 2 লক্ষ টাকা মোহর হলে আমি পড়াইতে পারবো, আর না হলে আপনারা অন্য জায়গায় গিয়ে পড়ান। তারা দোনো পক্ষই দাঁড়ায় গেল যে হুজুর আমাদের কোনো দাবি দেওয়া নাই, আপনার উপরে আমাদের বিশ্বাস আছে, আপনি যদি বলেন এটাই ভালো, এটাই সুন্নাহ, আমরা বিনা বাক্যে মেনে নিলাম, আমরা এই সুন্নত তরিকায় এই মোহরে ফাতেমির উপরে আমরা রাজি আছি। আমি বিবাহ পড়াই দিছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ওনাদের দাম্পত্য জীবনকে সুখময় করে দেন। এই যে 10 লক্ষ টাকা মোহর, এটা বলেন এটা আমাদের এই সমাজ ব্যবস্থা হয়ে গেছে এরকম। মেয়ের বাড়িতে ওদিন আসছে যে হুজুর গরিব আমি, আমার মেয়ের বিবাহ, আর এই বিবাহের যে বরযাত্রী যে আসবে এতজন। কালকে আসছে একজন ডাক্তার বড় আমার সাথে পরামর্শ করতে, আমার সাথে থাকতে পারে এখানে পরামর্শ করতে, নরসিংদী থেকে। উনি আমাকে বললো হুজুর তারা শর্ত করছে 70 জন আসবে, এটা কি আমার জন্য জায়েজ হবে না গুনাহ? আমি তো গুনাহ হবে, সুন্নতের খেলাফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো ওলিমা হবে ছেলের বাড়িতে, মেয়ের বাড়িতে কোনো ওলিমা নাই। আন-নিকাহ ফীমা আল-ফালা ফীমা ইয়াতাআল্লাকু বিন-নিকাহ, কিতাবের মধ্যে হযরত মুফতি আযম ফয়জুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উনি লেখেন যে এই যে মেয়ের বাড়িতে 70 জন, 80 জন, 50 জন, 30 জন শর্ত করে গিয়ে বরযাত্রীরা খেয়ে আসে, এই খানা খাওয়া আর হোটেল ছিনতাই করে খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। না খাইতে যাবেন জোর করে? যার লগে জীবনে বন্ধুত্ব নাই ওদিনও সে আমার বাসের মধ্যে 2টা সিট খালি আছে, তুই দয়া করে উঠে যা। ওরে ওদিন জীবনে যার লগে কথা কয় না, ওরে ওদিন উঠায় নিয়ে মেহমান মানে পরে মেয়ের বাসায় নিয়ে খাওয়ায় আসে। এটা তো বলছে আমাদের আকাবিরগণ যে এই খানা
আর কি বলে হোটেল ছিনতাই করে খানার মধ্যে কোনো পার্থক্য নেই। এই যে আমাদেরকে গুনাহগুলির মধ্যে লিপ্ত করে দিতেছে, বলেন এটা আমাদের সমাজ ব্যবস্থা। এক তো শয়তানের ধোঁকা, নফসের ধোঁকা, আর সমাজের ব্যবস্থাটা এমন হয়ে দাঁড়াইছে যে মেয়ে বিবাহ দিলে মেয়ের বাড়িতে আমরা গিয়ে অনুষ্ঠান করি। কি আলেম কি জালেম সব এক বরাবর। আলহামদুলিল্লাহ, যতটুক বেঁচে থাকে ওলামা ইকরামই বেঁচে থাকে। ওলামা ইকরাম অনেক বেঁচে আছে, কিয়ামতের আগ পর্যন্ত ওনারাই বেঁচে থাকবে আলহামদুলিল্লাহ। এজন্য আমরা এই তিনও ধোঁকা থেকে বাঁচার জন্য, নফসের ধোঁকা, শয়তানের ধোঁকা, এরকম ভাবে আমাদের সমাজ ব্যবস্থার পক্ষ থেকে যে ধোঁকা এগুলি আসে, এগুলির থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। যদি আমরা বেঁচে থাকি তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক বড় সফলতার কথা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন। যারা এই ধোঁকাগুলির থেকে বাঁচবে, অন্তরকে রক্ষা করবে, শয়তানের ধোঁকা গ্রহণ করবে না, নফসের ধোঁকা গ্রহণ করবে না, সমাজ ব্যবস্থার ধোঁকাকে গ্রহণ করবে না, তাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ বলেন ওই ব্যক্তিগুলি কামিয়াব হয়ে গেল যারা এরকম নফস শয়তানের ধোঁকা থেকে অন্তরকে পবিত্র করছে আর গুনাহের দিকে যায় নাই, আল্লাহর নাফরমানিকে কবুল করে নাই। আল্লাহ বলেন তারা চির সফল হয়ে গেল। আমাদের লোকেরা নির্বাচন আসতেছে, নির্বাচনে পাশ করলে আমরা মনে করি সফল হয়েছে। আল ফালা, ফালা শব্দটা কদ আফলাহা, আল্লাহ যে বলছেন কদ আফলাহা মান তাযাক্কা وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। আল্লাহ বলেন ওই ব্যক্তিগুলি কামিয়াব হয়ে গেছে যারা কষ্ট করে নফস শয়তানের ধোঁকা থেকে নিজের অন্তরকে পবিত্র করছে। আল্লাহ বলেন তারা কামিয়াব হয়ে গেছে। আল্লাহর ভাষায় যে আফলাহা, কামিয়াব, এই কামিয়াব মানে আমাদের নির্বাচনেও তো অনেকে কামিয়াব হয়, তো অমুকে কামিয়াব হয়েছে, সফল কাম হয়েছে বলে না। আসলে আল্লাহর পরিভাষায় এদেরকে কামিয়াব বলে না। আল্লাহর পরিভাষায় আফলাহা, কামিয়াব বলা হয় ওই লোকগুলিকে যেই ব্যক্তি কামিয়াব হওয়ার পরে জীবনে আর কোনোদিন ব্যর্থতার মুখ দেখে না, সে হলো আল্লাহর পরিভাষার মধ্যে কামিয়াব। আর আজকে আমাদের অনেক সময় নির্বাচনে দাড়ি নাই, দাড়ি নাই, সুন্নত নাই, আল্লাহর হুকুম নাই, সে তার ব্যাপারও মাইকেই বলে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। তার চরিত্র বলা দরকার গোবরের মতো অপবিত্র, সেটা না বলে বলতেছে ফুলের মতো পবিত্র। আর এই লোকগুলিকে আমরা বলি কামিয়াব। আল্লাহর পরিভাষায় মুফাসসিরিনে কিরাম লিখছেন কামিয়াব আফলাহা কারা, যারা সফল কাম হওয়ার পরে কোনো দিন আর ব্যর্থতা দেখে না, যারা সুখের মুখ পায় কোনো দিন আর দুঃখের মুখ দেখে না, আল্লাহর পরিভাষায় তারা হলো কামিয়াব। এই জন্য আমরা কামিয়াবির পথে হাঁটবো, কামিয়াবির পথে হাঁটবো। আমরা আজকে এই সব ধোঁকায় পড়ে যাই, এর মূল কারণ হলো আল্লাহর শক্তি আমাদের সামনে নাই, আমাদের সামনে মখলুকের শক্তি। আমরা আল্লাহর শক্তির দিকে আমরা তাকাই না। আমরা দেখি এটা হাতি, এটা পিঁপড়া। না রাগ করতেছেন আমার কথা বলেন? আমরা বলি এটা হাতি, এটা পিঁপড়া। পিঁপড়া কোনোদিন হাতিকে পরাজিত করতে পারবে না। যখন আফগান আর আমেরিকার লড়াই শুরু হইল, তখন আমি নিজে পড়ছি, তখন বিবৃতি দিচ্ছে একজনে যে হাতি আর পিঁপড়ার লড়াই। হাতি আর আমেরিকা হইলো হাতি, আফগান হলো পিঁপড়া। আর এই পিঁপড়ার সাথে আল্লাহ তাআলা আল্লাহর কুদরত আল্লাহ দেখাবেন। প্রথমে লড়াই, যুদ্ধ, জিহাদ হইল সারা পৃথিবীর দুই পরাশক্তি, এক হলো আমেরিকা আর এক হলো রাশিয়া। প্রথমে রাশিয়ার সাথে লড়াই হলো, আল্লাহ তাআলা এই পিঁপড়ার সাথে ওই হাতি লড়াই শুরু করলো। আল্লাহ তাআলা এই হাতিকে বেইজ্জত করে তাদেরকে আবার রাশিয়া পাঠিয়ে দিলেন। তারা কামিয়াব হতে পারলো না। তারপরে আবার কিছুদিন পরে আরেক বড় পরাশক্তি, মানুষ যাকে কি বলা যায়, সেকেন্ড খোদা বলে অনেকে, নাউজুবিল্লাহ, যে একেবারে খোদা, তারাই যেন এখন খোদা, তাদের হাতেই সব, সারা বিশ্ব। এরা নারাজ হইলে আর কিছুই হবে না।
আর কেউ তার কামিয়াবি আসবে না, সে বিফল হয়ে যাবে। এই আমেরিকা 20 বছর হাতির মতো আইসা পিঁপড়ার উপরে লড়াই করলো। আল্লাহ তাআলা এই আমেরিকা নামক হাতিটাকেও ওই পিঁপড়ার কাছে আল্লাহ তাআলা লাঞ্ছিত করে দিলেন। আল্লাহ তাআলা, আমরা দেখি ওই হাতি আর পিঁপড়া, আল্লাহর শক্তি দেখি না। আমরা দেখি হাতি আর উপরটা দেখি হাতি আর ওই পিঁপড়া। এরকম কাফেররা মুসলমানরাও দেখতেছিল, দুইটা পক্ষ লড়াই হইতেছিল। মক্কার কাছে একটা হলো মক্কার পূর্ব দিকে ইরান, আরেকটা হলো মক্কার পশ্চিম উত্তর দিকে হলো রোম রাজ্য। ওই সময় দুই পরাশক্তি, এখনের পরাশক্তি আমেরিকা, চীন বা রাশিয়া, তখনের দুই পরাশক্তি হলো রোম আর ইরান। রোম আর বলেন এর নাম খেয়াল রাখতে হবে, ইরানের তখন অনেক বড় পরাশক্তি, আর রোম এটাও বড় পরাশক্তি। রোমান রাজ্য রোম, তারা ছিল খ্রিস্টান, কিতাবী, আল্লাহকে মানত। আর ইরান, তারা ছিল অগ্নি পূজক, মূর্তি পূজক, তারা আল্লাহকে মানত না, তারা কিতাবকে মানত না, নবীকে মানত না। ইরান আর রোমের মধ্যে যুদ্ধ হইতেছে, আর এই যুদ্ধের মধ্যে ইরান যারা অগ্নি পূজক, যারা আল্লাহকে মানে না, যারা কিতাবকে মানে না, নবী মানে না, অগ্নি পূজা করে, মূর্তি পূজা করে, তারা বিজয় লাভ করতেছে। আর রোম যারা খ্রিস্টান, আল্লাহকে মানে, যারা কিতাবকে মানে, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামকে মানে, তারা বিপর্যয়, তারা পরাজিত হইতেছে। রোমের বাদশাহ কাইসার, সে পলাইতে আর জায়গাও পাইতেছে না, কই গিয়ে পলাবে। আমরা খেয়াল করে শুনবো আল্লাহর শক্তি কত বড়। এত ছোট হয়েছে রোম, ছোট হইতে হইতে এটা হয়ে গেছে পিঁপড়া, আর ইরান হয়ে গেছে হাতি তুল্য। ওই সময় মক্কার কাফেররা মুসলমানদেরকে, আল্লাহর নবীকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠাট্টা করতেছিল যে দেখো, তোমরা বলো যারা আল্লাহকে মানে, কিতাবকে মানে, যারা নবীকে মানে, তারা হক, তাদের বিজয় আসে। ওই রোমের লোকেরা তো আল্লাহকে মানে, কিতাবকে মানে, তারা নবীদেরকে মানে, ওই তাদের তো বিজয় হয় না, তারা তো শুধু পরাজয় লাভ করতেছে। আর আমাদের মতো যারা আল্লাহকে মানে না, অগ্নি পূজা করে, মূর্তি পূজা করে, নবীকে মানে না, কিতাব মানে না, তারাই তো বিজয় লাভ করতেছে। তাহলে বোঝা গেল আমরাই হক, তোমরা হলো বাতিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেমে গেলেন, কি বলবে। আল্লাহ তাআলা কোরআনে সূরা রুম নাযিল করেছেন, আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদি মিন বাদি গলাবিহিম সায়াগলিবুন ফি বিদ'i সিনিন লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বাদু ওয়া ইয়াওমাইযি ইয়াফরাহুল মুমিনুন। আল্লাহ সূরা নাযিল করে মুসলমানদেরকে সুসংবাদ দিছে যে রোম, তারা ইরানীদের হাতে পরাজিত হয়েছে। আল্লাহ বলতেছেন যে তারা তাদের ভূমি হারায় ফেলতেছে, পরাজিত হয়েছে। আল্লাহ ওয়াদা করতেছেন, না, অচিরেই কয়েকটা বছর পরে আমি রোমদেরকে অনেক বড় বিজয় দান করি। হযরত আবু বকর, আমরা এই যে আল্লাহর শক্তির উপরে আমাদের ইয়াকিন নাই। আমাদের শক্তি হলো ওই যে হাতি আর পিঁপড়া, আমরা দেখি এগুলি দিকে আমাদের ইয়াকিন হাতি আর পিঁপড়া। হযরত আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত শুনলেন, উনি দাঁড়ায় গেছেন, গিয়া মক্কার বাজারে গিয়ে দাঁড়ায় এলান করছে যে ইনশাআল্লাহ 3 বছরের মধ্যে আল্লাহ তাআলা রোমকে ইরানের উপরে বিজয় দান করে দিবেন। উবাই ইবনে খালফ, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বড় শত্রু মালউন, সে দাঁড়িয়ে গেছে, যদি 3 বছরের মধ্যে বিজয় না হয়, বাজি ধরো আমার সাথে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআনের উপরে, আল্লাহর উপরে কি ইয়াকিন, উনি বাজি ধরে। ওই সময় বাজি ধরা জায়েজ ছিল। আপনারা আবার আজকে গিয়ে বাজি ধরে ফেলেন না। দুই পক্ষ থেকে বাজি ধরা কিন্তু হারাম, এটা জুয়া। দুই পক্ষ থেকে বাজি ধরা এটা কি হারাম, এটা জুয়া। এটা এই দুই পক্ষ থেকে এভাবে বাজি ধরার কোনো অনুমতি নাই। ওই সময় তো ইসলামের সূচনা, ওই সময় এটা জায়েজ ছিল। ইসলামের সূচনায় মদ খাওয়া, শরাব পান করা জায়েজ ছিল, পরবর্তীতে হারাম হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে বাজি ধরছে যে যদি বিজয় না লাভ করতে পারে রোম ইরানের উপরে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছে, আমি তোমার 10টা উট দিব।
আর উবাই ইবনে খলফরে বলছে যদি বিজয় হয় তুমি কি দিবা? আমিও 10টা উট দিব তোমার। আল্লাহ রসুলের কাছে আসছে যে ইয়া রাসূলুল্লাহ আমি তো এরকম বাজি ধরে আসছি। আল্লাহ রসুল বলছে তুমি 3 বছর বলছে গেলিগা। আল্লাহ বলছে ফি বিদ'i সিনিন, বিদ'ন শব্দের অর্থ হলো 3 থেকে 9। কত? 3 থেকে। যে তুমি 3 বছর কেন বললা? তুমি আবার যাও। আল্লাহ রসুলও তো গায়েব জানেন না, গায়েব তো একমাত্র কে জানে বলেন? কিন্তু আল্লাহর উপরে এমন একদিন আল্লাহ রসুল বলছে তুমি যাও, তুমি উবাই ইবনে খলফের সাথে আবার বাজি ধরো, আর শুধু একটু পাল্টায় দাও, এটা বলো 3 বছর না 3 থেকে 9 বছরের মধ্যে যদি রোম বিজয় না হয়, 10টা নয়, আমি তোমাকে 100টা উট দেব। তুমি আমাকে কি দিবা? উবাই ইবনে খলফ বলতেছে এই হাতির সাথে কি পিঁপড়া পারবে? উবাই ইবনে খলফ বলে যদি রোম যদি বিজয় লাভ করতে পারে, ইরানিরা যদি পরাজয় হয়ে যায়, যাও আমিও তোমার 100 উট দিয়ে দিব। আল্লাহর উপরে কিন। 7 বছরের মধ্যেই আল্লাহ তাআলা রোমকে বিজয় দান করে দিয়েছেন। উবাই ইবনে খলফ মৃত্যুবরণ করছে, তার ছেলে ওই জরিমানা স্বরূপ 100 উট আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে দিয়ে দিয়েছে। ওনাদের কিন ছিল কিসের উপরে বলেন? আল্লাহর উপরে। আর আমাদের ওই যে আমরা আল্লাহ তাআলা একেবারে অল্প যারা পিঁপড়ার মতো হয়ে গেছিল, তাদেরকে আল্লাহ তাআলা এমন কৌশল শিখিয়ে দিয়েছে রোমীদেরকে, তারা পিছন দিক থেকে হামলা করে ইরানীদেরকে তারা পরাজিত করে দিছে। আল্লাহ তাআলা রোমদেরকে বিজয় দান করে দিছেন। তাহলে আল্লাহর উপরে আমাদের ইয়াকিন আনা দরকার। আমাদের ইয়াকিন মখলুকের উপরে না এনে আমরা আল্লাহর উপরে আনব। যখন আমরা আল্লাহর উপরে ইয়াকিন করব, তখন আমাদের জন্য ওই 3 দুশমন নফস, শয়তান এবং সামাজিক যে ব্যবস্থাপনা, এই দুশমনগুলি থেকে আমাদের বাঁচা সহজ হবে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে বলছেন, আমরা তো এই ধোঁকাগুলিতে পড়ে যাই, শুধু দুনিয়ার ধোঁকায়, দুনিয়ার লোভে। আল্লাহ বলতেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলেন আমার বান্দারা শুনে রাখো, দুনিয়ার যে হায়াত তোমাদের উপরে কাটতেছে, এটা শুধু খেলাধুলার মতো, এটার কোনো মূল্য নাই, এটার কোনো হাইসিয়ত নাই। আখিরাতের জীবনটাই হলো আসল হায়াত। আখিরাতের যে জীবন তোমাদেরকে আল্লাহ দিবেন, যে জান্নাত দান করবেন, এই জান্নাতটা কত বড়। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন যে কিয়ামতের দিন যার জান্নাতের ফয়সালা হবে সে তো জান্নাতে চলে যাবে, যার জাহান্নামের ফয়সালা হবে সে জাহান্নামে চলে যাবে। সবার পরে যে লোকটা মুসলমান, বিন্দু মাত্র ঈমান ছিল, এই লোকটা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করবে, আল্লাহ শত শত হাজার হাজার বছর এই জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে আল্লাহ আমার আর কিছু নাই, আল্লাহ আমাকে অল্প সময়ের জন্য একটু এই জাহান্নামের আগুন থেকে উঠে একটু পারের মধ্যে আমাকে বসতে দেন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বলেন যে তোমাকে যদি আমি জাহান্নামের আগুন থেকে উঠাইয়া ওই পারের উপরে বসাই, তুমি কিন্তু আমারে বলবা যে আল্লাহ আমি আরেকটু দূরে যাই, জান্নাতের গেট পর্যন্ত যাই। তুমি এরকম কিন্তু বলবা, তুমি কৌশলী। বলছে না আল্লাহ আপনি আরহামুর রহিম, একটু শুধু করেন, আমি ওয়াদা করতেছি আর কোনো দরখাস্ত করব না। আল্লাহ রাসূল বলেন এই লোকটাকে যখন আল্লাহ তাআলা আরহামুর রহিমিন শত বৎসর, হাজার বৎসর পরে জাহান্নাম থেকে উঠাবে, সে আবার ওই যে ওয়াদা ভঙ্গ করে ফেলবে, বলবে আল্লাহ আপনি আরহামুর রহিমিন, আপনি তো আমার আগুনের উপর থেকে উঠাইছেন, কিন্তু জাহান্নামের কিনারায় থাকার কারণে জাহান্নামের আগুনের তাপ তো আমার গায়ে লাগতেছে, আল্লাহ আরেকটু দূরে যাওয়ার একটু সুযোগ করে দেন। আল্লাহ বলছেন, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল এই হাদিস বলতে গিয়ে হাসছেন, অনেক এমন হাসছেন যে দাঁতগুলি আল্লাহ রাসূলের প্রকাশ পেয়েছে। এই হাদিসটাকে বলা হয় আমাদের হাদিসের পরিভাষায় মুসালসাল বিযযাহক হাদিস, যেটা মুসালসাল বিযযাহক। এই হাদিসটা আল্লাহ রাসূল বয়ান করার সময় হাসছেন, যিনি যেই সাহাবী বর্ণনা করছেন উনিও হাসছেন, তাবিঈন হাসছেন, এখন পর্যন্ত যারা বয়ান করবে তারাও হাসবে। এটা একটা সুন্নাহ। আল্লাহ ওনাকে, ওই ব্যক্তিকে বলবে তুমি তো ওয়াদা ভঙ্গ করলা, আচ্ছা আমি আরহামুর রহিমিন, যাও তোমাকে আমি জান্নাতের গেট পর্যন্ত যাওয়ার অনুমতি দিলাম। হাদিসের মধ্যে আসছে সে আল্লাহ আপনি এতটুকু আসতে দিচ্ছেন, আমি তো আর জান্নাতে যেতে পারবো না, আল্লাহ একটু চুপি দিয়ে আমাকে জান্নাতের দৃশ্যটা একটু দেখতে দেন। আল্লাহ বলবে তোমার না বলছি যে তুমি কোনো দরখাস্ত করবে, তুমি তো ওয়াদা করছো দরখাস্ত করবা না। আল্লাহ এরপরে আমি কোন ওয়াদা করবো?
এরপরে ওয়াদা করলো আমার কান ধরে আমাকে যা শাস্তি দেওয়ার আল্লাহ দিয়ে দিয়েন। আল্লাহ তাআলা একটু জালনা খুলে দিবেন, মঞ্জার খুলে দিবেন, জান্নাতের এই দৃশ্য মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যে দৃশ্য পৃথিবীর কোন চোখ দেখে নাই, কোন কান যেটা শুনে নাই, কোন অন্তর যেটা কল্পনা করতে পারে না, এমন দৃশ্য দেখার পরে সে পাগল হয়ে যাবে, সে আগের ওয়াদা ভুলে যাবে। আল্লাহ আপনি না আরহামুর রাহিমিন, আপনার নাম তো কি আরহামুর রাহিমিন, তাহলে আমার মতো একটা বান্দা আপনি এখানে আনছেন, জান্নাতের বাতাসও আমার গায়ে একটু একটু লাগতেছে, দৃশ্য দেখছি, আল্লাহ আমার একটা কদম একটু গেটটা খুলে একটু আল্লাহ আমার ঢুকতে দেন, আমি আবার পিছন দিকে ফিরে চলে আসবো। আল্লাহ বলবেন যে তুই এখানে ঢুকার পরে তুই আর বের হবি না। তো আল্লাহ আমি ওয়াদা করতেছি, আমি আপনি যেটা বলেন সেটাই করবো। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল বলেন যে এই ব্যক্তিকে আল্লাহ বলবেন যা আমি তোকে গেটটা খুলে দিলাম, ঢুকে কিন্তু বেশি আগাইস না। সে এক কদম ঢুকে গেটে ঢুকা খুব জড়ো হইয়া ভালো করে ধইরা বসে করবে, আল্লাহ আপনি আরহামুর রাহিমিন, আপনি আমার জান্নাতে ঢুকাইছেন, আল্লাহ আর বাইর করেন না। এই হাদিস বয়ানের করার সময় আল্লাহ রসুল হেসে দিচ্ছেন, দাঁত খুলে গেছে। আল্লাহ বলবেন যে যা তুই যখন আমাকে এইভাবে আবদার করতে করতে জান্নাতে ঢুকছসি, সবার পরে আমি তোকে জান্নাত দিলাম, এই জান্নাতটা আমি দুনিয়ার থেকে অনেক বড় জান্নাত তোকে দান করে দিলাম। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন যারা দুনিয়াতে কষ্ট করে দিনকে মজবুত করে ধরে রাখছে, একটু আগে এই যে একটু বয়ান করলো, অনেকে সামান্য লোভে, আমি উত্তরবঙ্গে গেছি, সামান্য 5,000 10,000 টাকা দেওয়ার পরে গ্রাম সে গ্রাম তারা খ্রিস্টান হয়ে গেছে। এক একজনকে জন প্রতি মাত্র 5,000 টাকা, একটা গ্রামে শুধু 300 পুরুষ খ্রিস্টান হয়ে গেছে। পুরা গ্রাম কাদিয়ানি হয়ে গেছে, একটা ভন্ডের কাদিয়ানি, যার কোনো উত্তর দক্ষিণ ছিল না। কেমন উত্তর দক্ষিণ ছিল না? ওর জীবনের মধ্যে লেখছে, আমি নিজে পড়ছি, সে নামাজের মধ্যে, তাদের যে নামাজ, তাদের একটা নামাজ আছে, এই নামাজে আসছে তার যারা ভণ্ড নবীর ভণ্ড উম্মত, তারা বলতেছে যে নবীজি আপনার মাথায় এটা কি? এটা পাগড়ি না, এটা তো পাগড়ি না, এটা অন্য কিছু দেখতেছি। তাদের এই ভণ্ড নবী মাথাতে পাগড়ি খুইলা কয়, আমার ভুল হয়ে গেছে, যে আমার ছেলের আম্মার যে পায়জামা আমি এইটারই পাগড়ি মনে করে পয়দা এসে বসছি। বলেন এমন দামি শ্লোক, এটা নবী হওয়ার কল্পনাও তো করার কথা না। সে কিভাবে নবী হইতে পারে? সে নবী দাবি করে ফেলছে, আর লক্ষ লক্ষ মানুষ তাকে নবী মেনে ফেলছে। পাগল রে নবী মেনে ফেলছে। এই পাগল দাবি করছে যে আমি মুহাদ্দাস, আমি দোয়া করলেই কবুল হয়, আমার উপরে ইলহাম হয়। এই পাগল দাবি করছে। কিছুদিন পরে সে দাবি করছে যে আমি মরিয়ম। কি দাবি করছে? মরিয়ম পুরুষ না মহিলা? বলেন। ঈসা আলাইহিস সালাম আম্মা পুরুষ না মহিলা? এই পাগল দাবি করে বসছে সে কি মরিয়ম আলাইহিস সালাম। ওরা জিজ্ঞাসা করছে, হুজুর আপনি মরিয়ম, তাহলে মরিয়ম তো মহিলা, ওনার তো মেন্স হয়, মাসে 3টা দিন 10টা দিন তো তার রক্ত বের হয়, আপনার কি মেন্স হয় কিনা? কয় হ্যাঁ আমারও মেন্স হয়। বলেন ও পাগল, ও নবীরা পাগল? সবাই বলেন নবীরা পাগল। এটা শুধু পাগল না, মহা পাগল। এই মহা পাগল রে, কাফের রে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কি বানায় ফেলছে? নবী বানায় ফেলছে, নবী মেনে ফেলছে। তারপরে আবার ঈসা আলাইহিস সালাম দাবি করে ফেলছে। তারপরে এটা সেটা শেষ, সে নবী নিজেই নবী দাবি করে ফেলছে। একের পর এক সে পাগল গেছে, আর এই পাগলকেও মানুষ মানা শুরু করছে নবী। আমাদের সময়েও দেখি, আমি একদিন মাধবদী গেছি, দেখি অনেকগুলি লোক জড়া হয়ে গেছে। আপনারা হয়তো কষ্ট পাইতেছেন আমার কথায়, অনেকগুলি লোক জমা হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম এতগুলি লোক কেন জমা হয়েছে? আল্লাহর ওলি আসছে। আমি তো আল্লাহর ওলি, আমার তো আল্লাহর ওলি দেখা দরকার। আমি একটু ভিড় করে আমি একটু কোনা দিয়ে একটু তাকাইলাম আল্লাহর ওলি, দেখি মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর ওলির কোনো কাপড় নাই, উলঙ্গ। মা দলিল হোক, সে আল্লাহর ওলি হওয়ার দলিল কি? তার বুড়া আঙ্গুল মুখের মধ্যে দিলে মিষ্টি মিষ্টি লাগে।
বুড়া আঙ্গুল মুখের মধ্যে দিলে কি লাগে? এটাই তার ওলি হওয়ার কি দিছে দলিল, তারা আমাকে বলল। অথচ আল্লাহ বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ নিজের ওলিদের পরিচয় আল্লাহ নিজে দিচ্ছেন যে আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। তাদের পরিচয় কি? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তারা আল্লাহর উপরে ঈমান আনবে আর আল্লাহকে ভয় করবে, আল্লাহকে সর্বোচ্চ ভয় করবে। যে আল্লাহকে ভয় করবে সে উলঙ্গ হইতে পারবে? বলেন, মানুষের সামনে সে একা একা উলঙ্গ হইতেও তো তার ভয় লাগবে, যে আল্লাহকে ভয় করবে। আর আমরা এরকম পাগল ছাগল পাওয়ার পর তার পিছেও আমরা সমানে ছুটতে থাকি। আল্লাহর ওলি অমুক জটওয়ালা, যার ফরজ গোসল ঠিক নাই, তারে পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আল্লাহর ওলি মনে করে তার পিছনে ইক্তেদা করতেছে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, যারা এই ফিতনা ফাসাদের যুগে কষ্ট করে আল্লাহকে মানবে, আল্লাহর সাথে শিরিক করবে না, রাসূলের তরিকাকে ধরে রাখবে, তাদের প্রতিদান যে আল্লাহ কত বড় দিবেন। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, যারা দুনিয়াতে কষ্ট করে ইস্তেকামতের সাথে থাকবে, আমার সাথে কাউকে শরীক করবে না, শুধু এই কথার তারা স্বীকারোক্তি দিবে যে আমি তাদের রব, আমি ছাড়া তাদের কোনো কি নাই। বলেন, আমাদের কোন রব আছে? বলেন, আমাদের পালন করতে কয়জন? একজনই তো। যারা এই কথার সাক্ষ্য দিবে, কোনো শিরিক করবে না, সুম্মা ইসতাকামু, এরপরে তারা এটার উপরে অবিচল থাকবে, কোন ভণ্ড পীরের দরবারে যাবে না। না যাবেন নাকি? বলেন, প্রতিটা ভণ্ড পীরের নাম শুনলেই দৌড় দেয় যে ওই মাজারে গেলে আশা পূরণ হয়ে যায়, ওই বাজারে গেলে এটা পূরণ হয়ে যায়, আর দৌড়ে দৌড়ে মাজারে যাইতে থাকে। মহিলা পুরুষ সমানে বললেই রাগ হয়ে যায়, বাবার বিরুদ্ধে লাগছে। হ্যাঁ, আল্লাহ বলতেছে সুম্মা ইসতাকামু, আল্লাহকে রব মানবে, আল্লাহর দ্বীনকে পরিপূর্ণভাবে মানবে, ইস্তেকামতের সাথে থাকবে। আর সে যদি এই ইস্তেকামতে থাকে, তাহলে আল্লাহ যেটা নগদ পুরস্কার দুনিয়াতে দিয়ে দেবেন, এটা আল্লাহ বলতেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, যারা এই দ্বীনকে মেনে নিবে, আমাকে রব হিসেবে মেনে নিবে, আমার সাথে কাউকে শরীক করবে না, আমার রাসূলের তরিকাকে আমলের উপরে থাকবে, তরিকাকে মেনে চলবে, আল্লাহ বলতেছেন প্রথম পুরস্কার যেটা আল্লাহ নগদ দিবেন, সে মৃত্যুর সময় ঘাবড়াবে না। সে মৃত্যুর সময় নিজের চোখে দেখবে আসমান থেকে অগণিত ফেরেশতা ঝাঁকে ঝাঁকে তার দিকে নেমে আসতেছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। প্রথম পুরস্কার, সে যদি দ্বীনকে ঠিক মতো মজবুত করে ধরে রাখে, এক নম্বর পুরস্কার আল্লাহ তাআলা তাকে ইস্তেকবাল করার জন্য, স্বাগতম জানিয়ে তাকে ইল্লিনের মধ্যে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, তার রূহকে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়ার জন্য অগণিত ফেরেশতা পাঠিয়ে দিবে। আর ওই ফেরেশতারা এসে চুপ করে বসে থাকবে না, তারা কি বলবে? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে আল্লাহর বান্দা, তোমার মৃত্যুর সময় চলে আসছে, লা তাখাফু ওয়া লা তাহজানু, তুমি কোনো চিন্তা করো না, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই, তুমি আমাদের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো।
প্রথম পুরস্কার, আপনি যদি একটু কষ্ট করে ওই 3 শত্রুর সাথে মোকাবেলা করে চলতে থাকেন, আল্লাহ তাআলা প্রথম পুরস্কার যেটা আপনার দুনিয়াতে আপনার চর্মচক্ষুতে আল্লাহ দেখায় দিবে, লক্ষ লক্ষ ফেরেশতা, অগণিত ফেরেশতা, তারা আপনার নিজের চোখে দেখবেন যে জমিন থেকে আসমান পর্যন্ত তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছে। আপনার রূহটা যে যাবে, এই রূহটাকে স্বাগতম জানিয়ে ইস্তেকবাল করে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। এই জন্য আমাদের দিনের উপরে মজবুত থাকতে হবে, এটা হলো নগদ পুরস্কার। ফেরেশতারা দ্বিতীয় তার জন্য যে এক বড় পুরস্কার ঘোষণা করবেন, দ্বিতীয় আরেক পুরস্কার, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলতেছেন, আমার ফেরেশতারা গিয়ে তোমার কাছে চুপ করে বসে থাকবে না, এক তো তোমাকে সান্ত্বনা দেবে, তুমি কোনো ভয় করো না, কোনো পেরেশানি করো না, তুমি আমাদের থেকে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আমরা আমাদের আকাবিরদের জীবনী থেকে পড়ি, আনোয়ার শাহ কাশ্মীরি, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, পুরা হিন্দুস্তানের সবচেয়ে বড় শাইখুল হাদিস, ওনার মৃত্যুর সময় ওনার পাশে যারা বড় বড় আল্লামারা বসা ছিল, বড় বড় ওলামাগণ বসা ছিল, ওনারা বর্ণনা করছেন মৃত্যুর কিছুক্ষণ আগে যে ঘরটার মধ্যে কোনো সুগন্ধি ছিল না, পুরা ঘরটা সুগন্ধিতে ভরে গেছে। আর আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি উনি মুমূর্ষু অবস্থায়, ওনার জবানটা শুধু লড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার মধ্যে ওনার জবানটা শুধু লড়তে ছিল। আর উনি এই মুমূর্ষু অবস্থায় চোখটা খুলতে পারতেছে না, ওই সময় উনি হাত বাড়াইয়া আসসালামু আলাইকুম বলে এরকম মুসাফা করতেছিলেন। আল্লাহ এটাই বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যারা আল্লাহর দ্বীনকে মজবুত করে ধরে রাখবে, আল্লাহর রাসূলের সুন্নতের উপরে অবিচল থাকবে, শত বাধা আসার পরেও আল্লাহর দ্বীন ছাড়বে না, সুন্নাহ ছাড়বে না, তারা মজবুত করে যদি দ্বীনকে ধরে রাখে, প্রথম পুরস্কার ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ তাদেরকে দান করবেন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দ্বিতীয় পুরস্কার বলতেছে, ফেরেশতারা বলবে, হে ব্যক্তি, তুমি আজকে এক বিশাল সফরে যাইতেছ, যেই সফর থেকে কেউ আর ফিরতে পারে না, কিন্তু তুমি এটা মনে করো না যে তুমি এই সফরে একা যাইতেছ। তুমি এই সফরে একা না, তুমি যখন জন্মগ্রহণ করছিলে, তোমার জন্মের শুরু থেকে আল্লাহ তাআলা আমাদের 6 জন ফেরেশতাকে তোমার সাথে নিয়োজিত করে দিয়েছিলেন। তোমার ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে আমরা অবস্থান করতাম। তুমি শুয়েছিলা, তোমার উপর থেকে একটা ফ্যান পড়ছে, আর তোমার আম্মা এসে বলতেছে, একটুর জন্য আমার ছেলেটা বেঁচে গেছে। আসলে একটুর জন্য বাঁচে নাই, আল্লাহর হুকুমে আমরা ওই ফ্যানটাকে, আমাদের কুদরতে, আল্লাহর কুদরত, আল্লাহর হুকুমে আমরা ওই ফ্যানটাকে সরাই দিয়েছি। তোমার চোখের দিকে একটা তীর আসতেছিল, গুলি আসতেছিল, তুমি জিহাদের ময়দানে আগাইতেছ, জিহাদ করতেছ, জিহাদের ময়দানে আগাইতেছ, তোমার বরাবর গুলি করছে, কিন্তু এই গুলিটা গিয়ে একটা পাথরের মধ্যে লাগছে, তুমি বললে একটুর জন্য বেঁচে গেছি। আসলে একটুর জন্য বাঁচো নাই, আমরা যে 6 জন ফেরেশতা তোমার জন্য নিয়োজিত ছিলাম, আমরা সেই গুলিটাকে সরাইয়া গেছি। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তুমি এটা মনে করো না যে দুনিয়াতেই আমাদের ডিউটি শেষ, আমরা দুনিয়াতে তোমার সাথে ছিলাম, এটা তুমি মনে করো না যে আমাদের ডিউটি শেষ। যতক্ষণ পর্যন্ত আমরা তোমাকে জান্নাতে পৌঁছাইতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা তোমার থেকে বিচ্ছিন্ন হব না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলেন, ফেরেশতারা তৃতীয় সুসংবাদ যেটা দিবে, যে তোমার জন্য এমন একটা জান্নাত অপেক্ষা করতেছে,
কেমন জান্নাত? ওনারা জান্নাতের কথাটা সুসংবাদ এইভাবে দিচ্ছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার অন্তরে খালি উদয় হবে, মুখ দিয়ে কিছু বলা লাগবে না। জান্নাতে তুমি প্রবেশ করছো, তোমার অন্তরে অন্তরে শুধু একটু উদয় হয়েছে যে আমি আম খাবো, শুধু এই উদয় যদি হয়, তুমি দেখবে যে আম গাছ সহ, আমের ডালি, আমের ছোপ্পা সহ তোমার মুখের সামনে চলে আসছে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন, যা তোমার মনে উদয় হবে তা দিয়ে দেওয়া হবে। আর যেটা আমরা দাবি করব, এটা কি দিবেন আল্লাহ? বলেন। মুখ দিয়ে যেটা দাবি, আল্লাহ বলতেছেন যেটা মনে উদয় হবে এটা তো দিবই, যেটা মুখ দিয়ে বলবা সেটাও দিয়ে দিব। এই জন্য আমাদের ইসলামের উপরে, দ্বীনের উপরে মজবুত থাকতে হবে। দুনিয়া তো অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাঈব। আল্লাহ রাসূল এই দুনিয়ার হায়াতটাকে উদাহরণ দিছে যে অমাল হায়াতুদ দুনিয়া ওমাদ দুনিয়া ফিল আখিরাহ, যে আমি দুনিয়ার উদাহরণ আখিরাতের সামনে কি বলবো? আল্লাহ রাসূল বলতেছেন এটা একটা উদাহরণ। আল্লাহ রাসূল বাকি একটা উদাহরণ দেই, আল্লাহ রাসূল বলতেছেন আমি একটা উদাহরণ দেই, যে উদাহরণ দিয়ে বোঝানো সম্ভব না যে দুনিয়া আখিরাতের সামনে কত তুচ্ছ। আল্লাহ রাসূল বলেন একটা সাগর, মহাসাগর, আটলান্টিক মহাসাগরের ভিতরে কোন ব্যক্তি যদি তার এই আঙ্গুলটাকে প্রবেশ করায়, তারপরে এই আঙ্গুলটাকে যদি উঠায়, বলেন কয় মন পানি উঠবে? বলেন কয় মন পানি উঠবে? বলেন 1 মন, 2 মন, 1 কেজি উঠবে, 1 পোয়া উঠবে, 1 ছটাক উঠবে, 1 ফুটা, যেটার কোনো ওজনও মনে হয় হবে না, কোনো ওজনে ধরবে না। আর ওই সাগরের মধ্যে কি 1 ফুটা পানি থাকবে? না, অগণিত, যে পানির কোনো হিসাব নাই, এরকম পানি ওখানে থেকে থাকে। আল্লাহ রাসূল বলেন যে দুনিয়ার মিসাল হইল ওই সাগরের মধ্যে আঙ্গুল ঢুকানোর পরে তোমার আঙ্গুলের এই আগার মধ্যে যেমন 1 ফুটা পানি আসে, আর সাগরের মধ্যে যেমন অথই সাগরের যেটা পানি রয়ে গেছে, যার কোনো সীমা নাই, যার কোনো সীমা বয়ান করা যাবে না, ওই মহাসাগরের মধ্যে যত পানি রয়ে গেছে এটা হলো আখিরাত। আর আঙ্গুলের আগার মধ্যে যে পানি আসছে এটা হলো দুনিয়া। আল্লাহ রাসূল দুনিয়ার এই মিসাল দিয়েছে। আমরা এই দুনিয়ার জন্য, সামান্য এই দুনিয়ার জন্য আমরা আখিরাতকে বরবাদ করে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আখিরাতে জান্নাতের অবস্থা কেমন হবে। আমরা আজকে জুমার নামাজ পড়ছি তো সবাই, আলহামদুলিল্লাহ। একজনও মনে হয় জুমার নামাজ পড়ে না এমন পাওয়া যাবে না, সবাই জুমার নামাজ আমরা পড়ছি। মুসলিম হাদিসের মধ্যে আসছে জুমার দিন, এই যে আমরা জুমার দিকে যাইতেছি, যারা এই জুমার দিকে আমরা এইভাবে যাই, আল্লাহ তাআলা এই জান্নাতি লোকগুলিকে কিয়ামতের দিন জান্নাতের গেটে ফেরেশতাদেরকে দাঁড়া করাইয়া বলবে যে তোমরা ওই যে বাজার জমছে, জান্নাতের বাজার, এখন তো আর জুমা নাই, জুমার দিকে ডাকা নাই, জুমার দিকে ডাকবে না, বলবে জান্নাতের বাজার বসছে। প্রত্যেকে জান্নাতের কাছে বিশাল বিশাল মার্কেট। আরবের মধ্যে বাঙালি গেছে যায়, আরবের এই ছোটখাটো মার্কেট দেখে ভয় পেয়ে দেখো, হুজুর এই মার্কেটে আমার ঢোকা লাগবে না, আমি পারবো না, এখানে ঢুকতে ডর লাগে। একজনে কয় হুজুর আমি টুপি কিনবো, বড় মার্কেটে যাইতে পারবো না, ওই ছোটখাটো দোকান বসছে, এখান থেকে টুপি কিনে নিয়ে আসছে। আমরা দেখেছি হুজুর অনেক কম দামে কিছু টুপি পাইছি, দেশের লোককে হাতিয়া দিমু, এতগুলি টুপি কিনছি। আমি একটু উল্টায় দেখি লেখা আছে মেড ইন বাংলাদেশ। আপনি এই যে বসা আছে আমার দোস্ত, উনি প্রত্যেকবার আমাকে মক্কার মধ্যে মেহমানদারি করে, বসা আছে এখানে, মানে অনেক বছর যাবত মক্কায় থাকেন। দেখি মেড ইন বাংলাদেশ। আমি এটা করছেন কি, আপনি কি কিনে এটা তো নিয়ে হাদিয়া দিলে লোকেরা বলবে যে ধোকা দিতে আসছে, বাংলাদেশ থেকে কিনা, বলতেছে আরব থেকে টুপি নিয়ে আইছে। আমি তো জানি না, আমি এই বড় বড় মার্কেটে যেতে তো ভয় লাগে। এই আরবের এই মার্কেট দেখা অনেকে ভয় পেয়ে যায়। জান্নাতের মার্কেটটাকে আরবের মার্কেটের মতো হবে? বলেন। হাদিসের মধ্যে আসছে এমন মার্কেট, এর চাকচিক্য, এর আসবাব দেখে মানুষ হতবাক হয়ে যাবে যে এখানে ঢুকবো কিভাবে, আর ঢুকলে বের হইতে পারবো কিনা। এই জান্নাতের এই বাজারের মধ্যে ঢুকবে, দুনিয়ারও বাজার মার্কেট আছে, জান্নাতেরও কি হবে মার্কেট, একটু পার্থক্য আছে। দুনিয়ার মার্কেটে ঢুকবেন, পকেটে টাকা ভর্তি করে বের হবেন যখন, তখন পকেটে টাকা ভর্তি না খালি? বলেন। আর জান্নাতের মার্কেটে যখন ঢুকবে, পকেট তো ওখানে লাগবে না, ওখান তো সব পোশাক আল্লাহর পক্ষ থেকে আসবে, পকেটে টাকা আছে না না আছে দেখা লাগবে না, আপনি পুরা
বাজার থেকে পছন্দনীয় সব জিনিস আপনার সুন্দরী স্ত্রীকে নিয়ে পুরুষদেরকে নিয়ে আপনি মার্কেট করবেন, ফেরেশতারা দাঁড়ায় থাকবে, সেখানে কোনো লেনদেন হবে না। তোমার যা পছন্দ হয়, যত পছন্দ হয় সব নিয়ে যাও। হাদিসের মধ্যে আসছে, সেটা তো আসল জীবন। হাদিসের মধ্যে আসছে একটু পরেই মার্কেট করে আসবে, স্ত্রীও সাজবে, স্বামীও সাজবে, ছেলে মেয়েরাও তো বড়, তখন সবাই সবার জান্নাতের মধ্যে সাজতেছে। আবার এলান হবে জান্নাতের মধ্যে যে এখন তোমরা সাজছ, তোমরা অনেক সুসজ্জিত হইছ, এখন তোমরা চলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের দিকে। হাদিসের মধ্যে আসছে পৃথিবীতে যত নিয়ামত, জান্নাতের যত নিয়ামত আসছে, ওই আল্লাহকে দিদার করার জন্য, আল্লাহকে দেখার জন্য যে মুসলমানরা আগাইতে থাকবে, যাবে, সেখানে যাওয়ার পরে যখন আল্লাহর দিদার হবে, জান্নাতের সব নিয়ামতকে মনে হবে কিছুই না। আল্লাহর দিদার হলো সবচেয়ে বড় নিয়ামত। হাদিসের মধ্যে আসছে সেখানে যখন ডাকা হবে আল্লাহর দিদারে আসো, আল্লাহর দিদারে তোমরা আসো, তখন এটা তো আর ময়দান আমাদের কি এই দত্তের গায়ের ময়দানের মতো? সেটা তো কত বড়, আল্লাহ কোরআনে বলছেন জান্নাতটা যে কত বড় হবে। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ বলেন আমার বান্দারা আমার ওই জান্নাতের দিকে নেক আমলের মাধ্যমে, আমার জান্নাত মাগফিরাতের দিকে তোমরা ধাবিত হও। আমি তোমাদের জন্য আমার আমল, আমার নেককার বান্দা মুত্তাকি বান্দাদের জন্য আমি যে জান্নাতটা বানাইছি, এটা কত বড় আল্লাহ বলতেছেন। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আমি মুত্তাকিনদের জন্য, আমার ইমানদার বান্দাদের জন্য যে জান্নাতটা বানাইছি, এটা কত বড় আল্লাহ বলতেছেন। 7 আসমান, যে আসমানের একটা আসমানের নিচে, প্রথম আসমানের সূর্য পৃথিবীর চেয়ে লক্ষ লক্ষ গুণ বড়, সূর্যটাকে অনেক বড় দেখা যায় নাকি বলেন? আসমানের নিচে একটা এই ঘড়ির মতো, একটা ছোট্ট ঘড়ির মতো, থালার মতো দেখা যায়। সূর্যের চেয়ে বড়, লক্ষ গুণ বড় নক্ষত্রগুলিকে এরকম ছোট ছোট ডিম লাইটের মতো দেখা যায়। আল্লাহ বলতেছেন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন আমি আমার মুত্তাকি বান্দাদের জন্য যেই জান্নাতগুলি বানাইছি, এই জান্নাতগুলি কত বড়। একটা আসমানের সাথে যদি আরেকটা আসমানকে এইভাবে যোগ করা হয়, একটা তখন উপরে তপ্তা তপ্তা করে, একটার উপরে আরেকটা, একতলার উপরে দোতলা, এই দোতলাকে যদি একতলার সাথে মেলানো হয়, ছোট হবে না বড় হবে? আল্লাহ বলেন যে একটা এই এক আসমানের সাথে যদি দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমানের সাথে যদি তৃতীয় আসমান, তৃতীয় আসমানের সাথে যদি চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানকে মিলানো হয়, তার সাথে যদি আবার জমিন পৃথিবীটাকেও মিলানো হয়, তাহলে যত বড় হবে। এত বড় জান্নাত আমি মুত্তাকিদের জন্য বানায় রাখছি। আল্লাহ ওই জান্নাতের মধ্যে তাহলে আল্লাহর আমাদেরকে বসাইতে কোনো জায়গার অভাব হবে নাকি বলেন? হ্যাঁ, জায়গার কোনো কষ্ট হবে? আল্লাহ তাআলা আমাদেরকে ডাকবে যে আসো আমার দিদারের দিকে। হাদিসের মধ্যে আসছে ওইখানে গিয়া কোনো ভিড় দৌড়াদৌড়ি লাগবে না, সবার জন্য চেয়ার আলাদা ভাবে। হ্যাঁ, আমার জন্য এক চেয়ার, আপনার জন্য, আমি জানি না, আল্লাহ জানেন। আল্লাহ আমাকেও জান্নাতি করুক, আপনাদেরকেও জান্নাতি করেন। যদি আমি পিছনে পড়ে যাই, একটু পিছনে তাকাই আবার টেনে টুনে লয়ে যাবেন, হ্যাঁ, একে অপরকে টেনে নিয়ে যাবেন। হাদিসের মধ্যে আসছে মোমেনদের শাফাতকে আল্লাহ কবুল করবেন, হাফেজদের শাফাতকে আল্লাহ কবুল করবেন, ওলামাদের শাফাতকে আল্লাহ কবুল করবেন। হাফেজরা কম পক্ষে 10 জনকে মুসল্লি করে জান্নাতে নিয়ে যেতে পারবে। ওলামায়ে ইকরামকে আল্লাহ বলবেন জান্নাতের গেটে দাঁড়ায় যাও। ওলামায়ে ইকরাম আল্লাহকে প্রশ্ন করবে যে আল্লাহ আমাদের অপরাধ কি, সবাই জান্নাতে ঢুকে যেতেছে, তোমাদেরকে এই জন্য আমি বলছি। আল্লাহ হাদিসের মধ্যে আছে কিফু, তোমরা দাঁড়াও, তোমরা জান্নাতে তাড়াতাড়ি ঢুকো না। কেন? আমি তোমাদেরকে কোনো ছোট মনে করি না, অপরাধী মনে করি না, তোমাদেরকে পরে জান্নাতে এই জন্য যেতে বলতেছি। তোমরা দাঁড়াও, তোমরা আমার ওলামা জাতি, সবচেয়ে সম্মানী জাতি।
তোমরা যদি ঢুকে যাও জান্নাতে তাহলে তার বের হইতে পারবে না, তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে সুপারিশকে নিতে পারবে না। তোমরা দাঁড়ায় যাও, যাদেরকে ভালো লাগে, যত মানুষকে ভালো লাগে তাদেরকে সুপারিশ করে তোমরা জান্নাতে নিয়ে যাও। হাদিসের মধ্যে আছে প্রত্যেকের জন্য আলাদা আলাদা কুরসি। কারো জন্য হীরা দ্বারা আল্লাহ তাআলা তাদের চেয়ার হীরা দ্বারা আল্লাহ তৈরি করবেন, কারো সম্মান একটু কম তার জন্য স্বর্ণের চেয়ার তৈরি হবে, কারো জন্য রূপার চেয়ার, কারো জন্য আরেকটু কম দামি, কারো জন্য হয়তোবা স্টিলের, কারো জন্য হয়তোবা কাঠের। কিন্তু একটা হাদিসের মধ্যে একটা বিষয় আসছে যে হীরার চেয়ারের মধ্যে বসে আছে তার পাশেই আরেকজনের স্বর্ণের চেয়ারে। হীরার চেয়ে স্বর্ণের দাম কম না বেশি? হীরার চেয়ে স্বর্ণের দাম কি কম? হীরার দাম, এই হীরার চেয়ারে একজন বসে আছে আরেকজনের স্বর্ণের চেয়ারে, তার মন খারাপ হইতে পারে না? হাদিসের মধ্যে আসবে যে তার কল্পনাও আসবে সে যে স্বর্ণের চেয়ারে বসে আছে, পাশের ব্যক্তি যে হীরার চেয়ারে বসে আসছে, এই পার্থক্য তার আল্লাহ বুঝতেই দিবে না, যেন তার কোনো পেরেশানি না আসে। জান্নাতে কোনো পেরেশানি জান্নাতীদেরকে আল্লাহ হতে দিবে না। সবাই বসে যাবে। কিছু লোক একটু অপরাধী থাকে না, তাদের আমাদের মধ্যে আপনারা মুরব্বী সামনে বসে গেছেন, আর অল্প বয়সের ছেলেদেরকে অনেক পিছিয়ে বসাই না আমরা, বা এই সবাইকে চেয়ার দিছে, আর অল্প বয়সের যুবকরা পিছনে কি থাকে, দাঁড়ায় থাকে বা চাটাইয়ের মধ্যে বসে থাকে। হাদিসের মধ্যে আসছে যারা একটু কম মর্যাদার, আমল কিছু কম, এদেরকে আল্লাহ তাআলা মেশকের টিলার মধ্যে সুগন্ধিযুক্ত, যে মাটির থেকে সুগন্ধি বের হয় এমন মাটির মধ্যে আল্লাহ তাআলা বসতে দিবেন। আর বসার পরে প্রথম কি কাজ করবেন? হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা প্রথম যেই কাজটা করবেন, নিজের দিদার দান করার পূর্বে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আদেশ করবে পৃথিবীর যত সুমিষ্ট কণ্ঠ আছে সব সুমিষ্ট কণ্ঠকে যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমাকে আমি একটা এমন সুমিষ্ট কণ্ঠ দিতেছি, এটা যদি আরেক পাল্লায় রাখা হয়, আজকে তোমার সুমিষ্ট কণ্ঠটা সারা পৃথিবীর সুমিষ্ট কণ্ঠ থেকে ভারী হয়ে যাবে। উনি ওনার এই সুমিষ্ট কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করবেন। বুঝে গেল মজলিসের শুরুতে কি করা যায়? কোরআন তেলাওয়াত আল্লাহ নিজে করাবেন, বাকিটা নিয়ম অনুযায়ী করতে হবে, অনিয়ম না। মানুষ যেন টয়লেটে গিয়ে না শোনে, আপনি আস্তে আওয়াজে ভিতরের পরিবেশে আপনি কোরআন তেলাওয়াত শোনান। কোরআন তেলাওয়াত শুনে মানুষ তো সেখানেই মনে করবে যে সব নিয়ামত পেয়ে গেছি। এর মধ্যে আল্লাহ তাআলা উলামায়ে কেরাম লেখেন, হাদিসের মধ্যে আসছে তারা জান্নাতীরা তাকায় দেখবে উপরে যেন আবর বৃষ্টির মতো একটা ভাব। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে সম্মান দেওয়ার জন্য যেভাবে আমাদের উপরে কুয়াশা পড়ে, আমরা স্প্রে করি, একটু আগে স্প্রে মনে করছিল, স্প্রের মতো কুয়াশার মতো আল্লাহ তাআলা সুগন্ধি সবার উপরে ঢালতে থাকবে। এরপর আল্লাহ বলবেন যে তোমাদের কি আরো কিছু চাওয়ার আছে কিনা, পাওয়ার আছে কিনা? সবাই একবার কেবল আল্লাহ আমাদের আর কিছু চাওয়া পাওয়া নাই। ওই সময় উলামায়ে কেরাম ওদেরকে খোঁচা দিবে যে তোমরা তো ভুল করতেছো। হাদিসের মধ্যে আসছে ওই সময় কাজে আসবে কিন্তু উলামায়ে কেরাম। আপনারা অনেকে ওলামাদের বিরুদ্ধে যান গিয়া, তাবলীগ করেন ওলামাদের বিরুদ্ধে, এটা করেন ওলামাদের বিরুদ্ধে, ওলামারা যেটা করে এটার বিরুদ্ধে আপনারা কথা বলেন। আর ওই কিয়ামতের দিন যখন আল্লাহ বলবেন যে তোমাদের আরো কিছু চাওয়ার আছে কিনা, সবাই আওয়াম সাধারণ মানুষ বলবে আল্লাহ আমাদের কিছু আর চাওয়ার নাই, সব পেয়ে গেছে। উলামায়ে কেরাম বলবে যে না, একটা বড় জিনিস পাওয়ার আছে আমাদের। আল্লাহ ওয়াদা করছেন আল্লাহর দিদার আমাদেরকে দান করবে। তোমরা বলো যে আল্লাহ আমরা আপনার দিদার চাই। এই জন্য আমরা এই জান্নাতের দিকে আমরা ধাবিত হইব। হাদিসের মধ্যে আসছে এই আল্লাহর দিদার দেখে পুরুষ মহিলা তারা যখন বাড়িতে ফিরে যাবে, স্বামী স্ত্রীকে চিনতে কষ্ট হয়ে যাবে, স্ত্রী স্বামীকে চিনতে কষ্ট হয়ে যাবে। কেন? আগের সৌন্দর্যতা অনেক বেশি বেড়ে যাবে। এই জন্য আমরা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন যে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ এত কিছু যে আমাদেরকে দান করবেন, এত নিয়ামত, এত নাজ নিয়ামত আমাদেরকে দান করবেন, শুধু আপনি হাঁটতে থাকবেন। আপনি হাঁটবেন, আজকে আপনার পিছনে 3-4টা হুন্ডা থাকলে আপনার অহংকারে পা আপনার মাটিতে পড়ে না। কিছু নেতা কর্মী দেখা যায় মাত্র উঠতেছে, তাদের সামনে 20-30টা হুন্ডা চলে, কয়দিন পরে আবার জেলখানার মধ্যে ঢুকে পচে মরে।
কষ্ট হয়ে লাঞ্ছিত হইয়া বেইজ্জত হইয়া ইন্ডিয়া গিয়া পালায়া থাকে, কোন ইনে আর একেবারে কত বুক ফুলে চলতেছে, 20টা 30টা 40টা হুন্ডা আগে পিছে, তারপরে কিছুদিন পর আর খুঁজেই পাওয়া যায় না। আর হাদিসের মধ্যে আসছে যখন একজন জান্নাতি একটু হাঁটার নিয়ত করবে, তার সামনে পিছনে ডাইনে বামে আল্লাহ তাআলা এমন সুন্দর যুবক যাদেরকে আল্লাহ বলেন ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, চির যুবক যাদের দাঁতগুলি, যাদের চেহারাগুলি মুক্তার মতো চমকাবে, এরকম যুবক তার ডাইনে বামে সামনে পিছনে 70,000 তার সামনে পিছনে চলতে থাকবে। এজন্য আমাদের উচিত হইল সব দুনিয়ার লোভ লালসা সব কিছু ছেড়ে দিয়া আল্লাহর এই মহান নিয়ামত, আল্লাহর দিদার জান্নাতের দিকে ধাবিত হওয়া। পারবো তো ইনশাল্লাহ? না ছেড়ে দেব? এই যে আমাদেরকে দাওয়াত দিছে খতমে নবুয়ত আন্দোলনের, এটা ইমানের দাবি। আমি এখানে পড়তেও আসছে অনেকগুলি 2000-এর মতো লিফলেট পাঠায় দিছে নরসিংদী থেকে, মুরব্বিয়ানে কেরাম সবাই নিয়ে যাবেন। ওই তারিখে আমরা চেষ্টা করব সবাই ব্যক্তিগতভাবে, এটা তো ফরজে আইন না, যার সুযোগ আছে সামর্থ্য আছে আপনি যদি যাইতে পারেন ওই দিন, এটা একটা বড় ইবাদত হলো। আমরা আশা করি এটা আপনার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। আমরা সেই দিন 15 তারিখে ইনশাল্লাহ, 15 তারিখই তো, 15 তারিখে আমরা প্রত্যেকে নিজ নিজ এলাকায় ওলামাদের দিক নির্দেশনা নিয়ে প্রত্যেকটা গ্রাম থেকে আমরা চেষ্টা করব আমাদের এই উত্তরপাড়া, দক্ষিণ পাড়া, এই যে কাছের এলাকা, আপনারা যে যে গ্রামে আছেন প্রত্যেক গ্রাম থেকে যেন কমপক্ষে একটা করে বাস আমাদের চলে যায়। পারবো তো ইনশাল্লাহ? এটা আমাদের ইমানের দাবি। কষ্ট করে এটা আমরা তৈরি করব। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করেন। আল্লাহ যা শুনলাম যা বললাম এর উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে সবাইকে জান্নাতের উপযুক্ত বানায় দেন। আল্লাহর দিদার থেকে যেন আমরা মাহরুম না হয়ে যাই, এমন গুনাহ যেন না করি যে গুনাহের কারণে কিয়ামতের দিন আল্লাহর দিদারই নসিব হইল না। জান্নাত থেকে আমরা মাহরুম হয়ে গেলাম, জাহান্নামের আগুনে পড়লাম। কাফেররা আমাদেরকে খোঁচা দিবে যে তোমরা মুসলমান হইয়া জাহান্নামে আসছো। এরকম যেন আমাদের পরিণতি না হয়। আল্লাহ আমাদেরকে সবাইকে খাঁটি ইমানদার বানায় দেন। আল্লাহ আমাদেরকে সব ফিতনা থেকে হেফাজত করেন। কাদিয়ানি ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সব ভণ্ড পীরের ফিতনা থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করেন। যত ধরনের ইহুদি নাসারাদের যত চক্রান্ত থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। সারা বিশ্বের মুসলমানদের উপর আল্লাহ তাআলা রহম ফরমান, খাস করে ফিলিস্তিনের মুসলমানদের উপর রহম ফরমান। ওদের বাসস্থানের সব অন্ন বস্ত্রের সব সহজ ব্যবস্থা যেন আল্লাহ করে দেন। ভারতের কাশ্মীরের মুসলমানদের উপর আল্লাহ রহম ফরমান। রোহিঙ্গা মুসলমানদের উপর রহম ফরমান। আমাদের দেশের উপর আল্লাহ তাআলা রহম ফরমান। আল্লাহ তাআলা সারা বিশ্বের পুরা জমিনের মধ্যে আল্লাহর হুকুম বাস্তবায়ন করে দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।